জাতীয় আন্তর্জাতিক চিন্তায় আমাদের নাই। আমাদের যুবকদের বলেন, আমাদের মুরব্বীদের বলেন, আমাদের হুজুরদের বলেন, আল্লাহ মাফ করুক, আমাদের প্রত্যেকের আত্মকেন্দ্রিক চিন্তা, এমন আত্মকেন্দ্রিক চিন্তা যে আমি কি পাইছি, আমি কি অবস্থায় আছি, ব্যাস। আর কোনো কিছু নিয়ে জাতীয় আন্তর্জাতিক ভাবে আমাদের এতটা চিন্তা চেতনা নাই। আমাদের যুবকরা চিন্তা করে, আরে আমি কবে একটা চাকরি টাকরি পামু, সুন্দরী একটা বিয়ে করবো, আর দুইটা তিনটা প্রেম করতেছি, কোনোটারে পছন্দ হইলে ওইটারে বিয়ে করতে হইব, তারপরে একটা চাকরির পিছনে ছুটতেছি, দেখি একটু ভালো চাকরি পাই কিনা, এলাকার আর 5টা ছেলের সাথে একটু মানজা মঞ্জা দিয়া চলতে পারি কিনা, যে আমার বেতন একটু বেশি। মুরব্বী চাচার চিন্তা ভাবনা হলো, দেখি আমার ছেলেটারে বিদেশ পড়াইতে পারি কিনা, আর এই দক্ষিণ খানে সিরাজদি খানে মুন্সিগঞ্জে একটু জায়গা জমি কিনতে পারি কিনা, মাইয়াডারে একটা ভালো সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিতে পারি কিনা, এর চেয়ে বেশি আর কিছু নাই, কোনো চিন্তা নাই। মানে এগুলা এর চাইতে বেশি চিন্তাই নাই। ঠিক ভাই, আপনি তো জাতির নিয়ে চিন্তাই করেন না, আপনি তো গোলাম হবেনি। এই জন্য আপনারা এক সময় ভারতে গোলাম বানায় আপনারা, আমাদেরকে, আমরা তো গোলাম, আমরা কিন্তু কখনো স্বাধীন না। মানে এই স্বাধীনতা স্বাধীনতা এটি হলো মুখের ফাঁকা বলি। আর আমি স্বাধীনতায় যদি হইতো 24 বছর, 47 থেকে 71 কয় বছর, আমার কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে মনে রাখেন আবার। 47 থেকে 71 কয় বছর, 24 বছর, কয় বছর, 24 বছর আমরা পাকিস্তানের গোলাম আছিলাম। এটা মাইনে নিতে হবে, পাকিস্তান জুলুম করছে, নির্যাতন করছে, এক বাক্যিক বললে হবে না, অবশ্যই জুলুম করছে। 24 বছর, কয় বছর, এই 24 বছরের গোলামির কথা, স্বাধীনতার কথা, আজাদির কথা দেখবেন আওয়ামী লীগ বড় গলায় কয়, বলে কি বলে না, আমরা এই করছি সেই করছি, ঘোড়ার ডিম করছি, 24 বছর আমরা গোলামির জিনজির, আরে আমাদের চেতনা 71। কিন্তু 71-এর পর থেকে 2024 পর্যন্ত এই যে 54 বছর ভারতের গোলামি করছি, এটা দেখবেন একবার বলে না। আরে আপনি তো কনফার্ম ভারতের গোলামি করছেন। ভারত ইচ্ছা মতো আপনার সীমান্তের কাঁটাতারের বেড়ায় আপনারা গুলি করে মারছে, আবার দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া রাজধানী ঢাকায় আইসা বিএসএফ এর প্রধান ঢাকার ভিতরে বসে, আমি কারা কারা আমি জানি, আপনাদের ভুলে গেলে তো চলবে না, আমরা তো মনে রাখি, ঢাকার রাজধানীতে বসে বিএসএফ এর প্রধান বলছে যারা অপরাধী তাদেরকে সীমান্তে গুলি করা হয়। কত বড় দাম্ভী, কত বড় অহংকারী। কি বলে যে যারা অপরাধী সীমান্তে তাদেরকে কি করা হয়, গুলি করা হয়। আমার প্রশ্ন, অপরাধী না অপরাধী না এটা কি নির্ণয় করবে বিএসএফ নাকি আদালত? যদি অপরাধী হয় তাহলে তোদের ভারতীয় তো আইন আছে, তোদের আদালতেও তো একটা বিচার হইতে পারে। তো সীমান্তে গুলি কইরা পাখির মতো মানুষ মেরে ফেলা, আমার প্রশ্ন, এই যে সীমান্তে যেই লোকটা গরু আনতে গেছে, কিংবা সীমান্তে যেই লোকটা মাদক আনতে গেছে, সীমান্তে যে লোকটা চিনি আনতে গেছে, সীমান্তে যেই লোকটা যে কোনো জিনিস পাচার করতে গেছে, একে নিজে এক হাতে নিয়ে আসে নাকি ওইদিকে আরেকটা হাত আছে? তাহলে আমরা তো কোনোদিন শুনলাম না যে ওই পাশের লোকটা গুলি